আমি খুর ফেলি দিব জলে, প্রভু সনে যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে। প্রভু সনে যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে। আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, প্রভু তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব। তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব, প্রভু তোমার চরণ ধরে গৌর 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 বলে তোমার চরণ ধরে গৌর 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 বলে তোমার চরণ ধরে, গৌর 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 বলে তোমার চরণ ধরে। প্রভু আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। এদিকে নদী সাঁতার দিয়ে আসছে গঙ্গাধার। নিমাই নিমাই তুমি সন্ন্যাসী হইও না, নিমাই তোমার দুটি পায়ে পড়ি, আমি আর একটু আছে, আমি পৌঁছে যাবো একটু পরেই, তুমি দয়া করে সন্ন্যাসী হইও না, আমি পাগল হয়ে যাব। নিমাই সাঁতার দিয়ে আসছে, মুন্ডন হয়ে গেল, কেশব ভারতীর চরণে বসেছে। দিন গুরুদেব, নিমাই কি মন্ত্রে তোমায় সন্ন্যাস দেব? মন্ত্র যে ভুলে গেছি নিমাই, আমার মন্ত্র মনে নেই। একটা সন্ন্যাসী হয়ে মিথ্যাচরণ করছে কেন? কেশব ভারতী সন্ন্যাসী হতেই পারেন, কিন্তু বুকটার হৃদয় যে গৌর প্রেমে পরিপূর্ণ, সে যে গৌরকে ছাড়তে চায় না, তাই মিথ্যা আচরণ করছে। আমি ভুলে গেছি নিমাই কোন মন্ত্র দীক্ষা দিতে হয়। নিমাই বলছে আপনি ভুলে গেছেন? আমি গতকাল রাত্রে স্বপ্নের মধ্যে একটা মন্ত্র পেয়েছি, এই মন্ত্র আপনাকে বলছি, আবার দেখুন তো এইটাই মন্ত্র কিনা। সেই মন্ত্র বললেন প্রভু কেশব ভারতীর কর্ণে, আর সেই মন্ত্র ঘুরিয়ে বলল কেশব ভারতী নিমাইয়ের কর্ণে। দীক্ষাদান হয়ে গেল, সন্ন্যাস মন্ত্রে দীক্ষা হয়ে গেল। শেষের প্রশ্ন করছে কেশব ভারতী, বলো নিমাই, শেষ বেলায় একটা প্রশ্ন করে যাই, বলো বলো নিমাই কে কার গুরু? 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 বলো তুমি গুরু না আমি গুরু? বলো বলো নিমাই কে কার গুরু? তুমি গুরু না আমি গুরু, বলো বলো নিমাই কে কার? আসলে তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করিলে গুরু। তুমি হলে জগৎ, কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু। বলো দেখি নিমাই কে কার গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করা তুমি ধন্য। তুমি ধন্য, হরি নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। তুমি ধন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। কেশব ভারতী ছাড় খেয়ে পড়েছি গঙ্গাধর। কেশব ভারতী, আমার নিমাই কই? আমার নিমাই কই? তোমার নিমাই ওই তো ওখানে বসে আছে। এইটা আমার নিমাই, এই গাছতলায় বসেছে, এই আমার নিমাই। আমার নিমাইয়ের কি সুন্দর দেখতে ছিল, আপনি কি সর্বনাশ করেছেন আমার নিমাই। আমার নিমাইয়ের কি সুন্দর কোঁকড়ানো চুল ছিল ঘাড় পর্যন্ত, আপনি মুন্ডন করিয়ে দিয়ে কি সর্বনাশ করেছে। নিমাইয়ের কোনো নাম দিয়েছেন? দিয়েছি তো। কি নাম দিয়েছেন? তোমার নিমাইয়ের নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। কি নাম? ওই যে বললাম শ্রীকৃষ্ণ চৈতন্য। যতবার নামটা বলছে, শ্রীকৃষ্ণটা আস্তে বলছে, চৈতন্যটা জোরে বলছে, তাই চৈতন্যটাই শুনতে পেয়েছে, শ্রীকৃষ্ণটা শুনতে পারেনি। আজকে চরণের কাছে গিয়ে বলছে নিমাই, তোমার নিমাই নাম ভাল লাগে না?
তোমার গৌরাঙ্গের নাম ভালো লাগে না? বসো চুপ করে। তোমার গৌরাঙ্গ নাম ভালো লাগে না? বিশ্বম্বর মিশ্র তোমার ভালো লাগে না? একটা চৈতন্য নাম পাওয়ার জন্য তুমি আমাদের সবাইকে বঞ্চিত করেছো নিমাই। আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না, তোমার সঙ্গে কোনো কথা বলবো না। চৈতন্য চৈতন্য করে আজি উন্মাদ হইল, উন্মাদ হইল, নয়নের ধারায় গঙ্গাধর ভাসিতে লাগিল, হাসিতে লাগিল। চৈতন্য চৈতন্য শব্দ কহে বারে বারে, বারে বারে, আরে নাম লইতে হয় প্রেম, আরে তারে বহে অশ্রুধারে। চৈতন্য চৈতন্য চৈতন্য, আমার চৈতন্য, আমার চৈতন্য। শুধু এই চৈতন্য শব্দে গঙ্গাধর উন্মাদ হয়ে গেল। বাড়িতে ফিরে এলো, পাড়ার লোকেরা যদি বলে ও পণ্ডিত মশাই, সাড়া নেই। ও ভট্টাচার্য মশাই, সাড়া নেই। ও ঠাকুর মশাই, সাড়া নেই। কিন্তু কেউ যদি একবার ভুল করে বলে ও চৈতন্য দাস, হ্যাঁ কে কে আমায় ডাকলে, কে আমায় ডাকলে? এই চৈতন্য শব্দটা তার মনে এমন দাগ কেটেছে। এক একটা নাম থাকে না বাবা, যে এক একটা নামে সে পাগল হয়। চৈতন্য শব্দে পাগল হয়েছে গঙ্গাধর। বেশ কয়েক বছর কেটে গেছে। একদিন মাঝরাত্রে বিছানার উপরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তখন বলছে তার স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, তারও স্ত্রীর নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া বলছে কি গো স্বামী, এরকম মাঝরাত্রে বিছানায় বসে বসে কাঁদছো কেন, কি হয়েছে তোমার? গঙ্গাধর বলছে আমার নিমাইকে বড্ড দেখতে ইচ্ছে করছে লক্ষ্মী। কত বছর হয়ে গেল তার মুখ দেখিনি। কেন আমি পড়াশোনার মোহে ওইভাবে জড়িয়ে থাকতে গেলাম, আমি কেন তখনই এগিয়ে এলাম না? তাহলে মনের বাসনা পূর্ণ হতে একটু কীর্তন করতে পারতাম নিমায়ের সঙ্গে। পড়াশোনা করব, পণ্ডিত হব, ডিগ্রি নেব, শাস্ত্র শিখবো, এই মোহর মধ্যে পড়ে গিয়ে, বিদ্যার মোহ, পণ্ডিত হওয়ার মোহ, এই মোহের মধ্যে পড়ে গিয়ে আমার নিমায়ের সঙ্গে কীর্তন করা হলো না। কেন আমি করতে গেলাম? কতদিন নিমাইকে দেখি আমার বুকটা যে ফেটে যাচ্ছে গো লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া বলছে তা তুমি কাঁদছো কেন? তোমার নিমাই তো ভারতবর্ষ ভ্রমণ করে লোকের মুখে শুনেছি সে নাকি এখন পুরীতেই থাকে। তা বর্ধমান থেকে তো আর পুরী আর বেশি দূর নয়, নদিয়া থেকে তো দূর। পুরী আমাদের বাঙালিরা যতটা পুরীতে বেশি যায়, অন্য কোনো দেশের লোকরা যায় বাবা? আপনি পুরীতে বেড়াতে গিয়ে দেখবেন যত বেশি বাঙালি, অন্য কোনো স্টেটের মানুষ কিন্তু এত নেই। তা বাঙালিরা প্রতি বছর কোনো না কোনো সময় সে পুরী ধামে যাবেই। তা আমাদের নদিয়া থেকে তো পুরী বেশি দূর নয়। তা কেন তুমি এইভাবে কাঁদছো, কান্নাকাটি করছো? চলো না, তুমি গিয়ে দেখে এসো তোমার নিমাইকে। পুরী ধামে গিয়ে তুমি একবার নিমাইকে দর্শন করে এসো। আর তুমি যদি একটু আজ্ঞা দাও তাহলে তোমার পিছন ধরে ধরে আমিও একটু যেতে পারি, তাহলে গিয়ে যদি নিমাইকে একটু দর্শন করি। হ্যাঁ তুমি যাবে লক্ষ্মী? যাবে পুরীতে আমার সঙ্গে? তুমি যাবে? হ্যাঁ, তুমি স্বামী আজ্ঞা দিলেই আমি যাব। তোমার পিছন ধরে ধরে কষ্ট হলেও যাব, কি আছে? তাহলে চলো আমরা দুই স্বামী স্ত্রী মিলে আমরা পুরীতে গিয়ে দর্শন করে আসি আমার নিমাইকে। আজ স্বামী স্ত্রী চলেছেন পুরী ধামে জগন্নাথ দেবকে দর্শন করতে। মায়েরা সবাই একটু করজোরে বসুন, বাবারা সবাই করজোরে বসবেন। সেও যখন পুরী যাচ্ছে, চলুন আমরাও একটু পুরী যাই, পুরীতে গিয়ে জগন্নাথ দেবকে একটু দর্শন করি। যখন শ্লোকগুলো বলবো মায়েরা একটু জোরে জোরে উলুধ্বনি দেবেন, কেমন? জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে।
কদাচিৎ কালিন্দিতটোলধ্বনি বিপিন সঙ্গীত তরল মুদাভীরি নারী বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব সুর গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পাথগামী ভবতু মে। আবার অনুধ্বনি মহাম্ভোবৈস্তীরে কণকরুচিরে নীল শিখারে বসন প্রসাদান্তঃ সহজ বলভদ্রেণ বলীনা মধ্যস্থ সুভদ্রা সকল সূর সেবাবসরদো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। গরে গম গরে গরে গম গম গরে গম পম গম গরে গম পম গম গরে গম গনি নিদ মদ প গম প গনি নিদ প মদ প গম গম পম গরে সা সগ সগ ম প গম প গম গম পানি গম পানি ম প ম পানি নি 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 পানি সগ নি গ সরে নি রে সা পানি সগ নি গ সরে নি রে সা পানি সগ নি গ সরে নি রে সা। জগন্নাথ স্বামী নয়ন পাথগামী ভবতু মে। ধনি দা ধনি 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 নি 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 পসা ধনি সা ধনি সনি দসা ধনি সনি দসনি দসনি দসা ধনি সনি ধনি নি দ প ম দ প ম গম গরে গরে সা প ম প গম গ গম প ম গরে গম প ম গম গরে গম গনি নি নি গম গনি নি নি গম গ সা সা নি সনি ধনি দ প ম প গম প ধনি নি সা গম প ধনি নি সা গম প ধনি নি সা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। ভবতু নিতাই গৌর হরি বল। ভবতু মে। সবাই বলুন জগন্নাথ দেবী কি, জগন্নাথ দেবী কি, জগন্নাথ দেবী কি, বলভদ্র জিউ কি, সুভদ্রা মাই কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এসো গঙ্গাধর এসো। না, আমি গঙ্গাধর নই, আমি গঙ্গাধর নই, আমি গঙ্গাধর নই, আমি ভট্টাচার্য নই, আমি পণ্ডিত ব্রাহ্মণ, আমি কিচ্ছু নই। আমার শুধু একটাই পরিচয়, আমি হলাম চৈতন্য দাস। আমি চৈতন্য দাস, আর আমার কোনো পরিচয় নেই। আচ্ছা ঠিক আছে চৈতন্য দাস, তুমি যে আমায় এত ভালোবাসো আমি তো বুঝতে পারিনি চৈতন্য দাস। তোমাকে অবহেলা করে, তোমাকে অবমাননা করে, তোমাকে বঞ্চিত করে আমি চলে এসেছি পুরীতে। তার জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। বলো চৈতন্য দাস, আজ জগন্নাথের সামনে দাঁড়িয়ে যা চাইবে তাই পাবে। বলো কি চাই? প্রভু গো, আমি তো তোমার চরণ ছাড়ার জগতে কিছু চাইনি। আমি চেয়েছিলাম তোমার সঙ্গে একটু কীর্তন করব, ব্রাহ্মণত্বের অহংকার পরিত্যাগ করে, পাণ্ডিত্যের অহংকার পরিত্যাগ করে সবার হাতে পায়ে ধরে কীর্তন শেখাবো, করতাল নিয়ে নাম গাইবো, খোল করতাল নিয়ে গান গাইবো। কিন্তু তুমি সে সুযোগ তো দাওনি প্রভু। তোমার চরণ ছাড়ার আমি কি চাইব? বেশ চৈতন্য দাস, আজ এই জগন্নাথের সামনে আমি তোমায় বর দিলাম, বাড়ি ফিরে যাও। কিছুদিনের মধ্যেই আমারই অংশ তোমাদের মধ্যেই আবির্ভাব হবে। আমি আসব,
তোমাদের কাছে তোমাদের সন্তান হয়ে তুমিই হবে আমার বাবা, এই লক্ষ্মীপ্রিয়া হবে আমার মা। তোমরা বাবা মা মিলে তোমাদের কোলে আমি আবার বড় হব। বৈষ্ণব জগতের যা কার্য অফুরন্ত রয়ে গেছে, যা অপূর্ণ রয়ে গেছে, সেই কাজ পূর্ণ করার জন্য আমি আবার আসব। বাড়ি ফিরে যাও, তোমাদের সন্তান হয়ে আসবো। তথাস্তু তথাস্তু তথাস্তু। বাড়ি ফিরে এলেন, চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরে এলেন। কিছুদিনের মধ্যেই সুসংবাদ ছড়িয়ে পড়ল যে লক্ষ্মীপ্রিয়া দেবী হয়েছেন গর্ভবতী। আর সেই গর্ভ পরিপূর্ণ করে মহাপ্রভুর একেবারে মহাপ্রভুর মতোই দেখতে, মহাপ্রভুরই অংশস্বরূপ দ্বিতীয় অবতার নদিয়া জেলার চাকুন্দি গ্রাম আবার জন্মগ্রহণ করলেন আমার মহাপ্রভুর অংশ। শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। আর বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ, বাহু তুলে হরিধ্বনি গায় ভক্তগণ, আহা বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ। বাহু তুলে হরিধ্বনি গায় ভক্তগণ। আনন্দবার ধরে না, আনন্দ ধরে না, গঙ্গাধরের পুত্র হলো আনন্দবার ধরে না। গঙ্গাধরের পুত্র হেরে আনন্দ ধরে না। আহা এ যে চৈতন্য রূপ আনন্দবার ধরে না, এ যে চৈতন্য রূপ আনন্দ আর ধরে না। এ যে চৈতন্য, তোমরা গৌর 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 বলো, এ যে চৈতন্য রূপে গৌর 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 বলো, এই যে চৈতন্য রূপ গৌর গৌর বলো, এই যে চৈতন্য রূপ গৌর গৌর বলো, এই যে চৈতন্য রূপ গৌর 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 বলো। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ও মায়েরা বলো, তোমাদের কার আনন্দ হচ্ছে? সবার আনন্দ হচ্ছে। পাড়া প্রতিবেশীতে যদি কারো ছেলে হয় আনন্দ তো হবেই, আর মেয়ে হলে যদি কেউ না করে যার মাথা নেড়েছে তার ব্যবস্থা আমি এই আসর থেকেই করব, হাইকোর্টে কেস করব। এখনকার দিনে ওই সব তুলনা করলে হবে না। ছেলেও জন্ম নিলে আনন্দ হবে, মেয়েও জন্ম নিলে আনন্দই হবে। ছেলে যদি নারায়ণের স্বরূপ হয়, মেয়ে লক্ষ্মীর স্বরূপ। কিন্তু পুত্র সন্তানের জন্ম হয়েছে একেবারে অবিকল যেন গৌর জন্ম নিয়েছে। আহা, এই ওই পাগলা ঠাকুরের একটা ছেলে হয়েছে, এই ছেলেটার জন্য ওর মাথার ব্যামোটা ঘুচবে। হ্যাঁ, মাথার ব্যামোটা ঘুচবে। ওর পণ্ডিত বললে সাড়া দেয় না, ওর গঙ্গাধর বললে সাড়া দেয় না, ভরচাঁদ বললে সাড়া দেয় না। ছেলেটার জ্বালায় মায়ায় মায়ায় ঠিক থাকবে। হ্যাঁ, যদি একটু ভালো হয়। আর ছেলেটা কি সুন্দর দেখতে, একবারে দুধে আলতা গায়ের রং, একবারে ঠিক। ও মায়েরা, আনন্দ তো হবেই। আনন্দবার ধরে না, আনন্দ ধরে না। ওই শ্রীনিবাসের জন্ম হেরি আনন্দবার ধরে না, শ্রীনিবাসের জন্ম হেরে আনন্দ ধরে না। শ্রীনিবাসের জন্ম তোমরা হরি 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 বলো ভাই, শ্রীনিবাসের জন্ম হেরি হরি। আনন্দ ধরে না। ও মায়েরা, মায়ের কোলে শিশু বড় হচ্ছে 6 মাস, 7 মাস, 8 মাস, ধীরে ধীরে হামাগুড়ি দিতে শিখেছে। আর ছোট্ট ছোট্ট হাত, সন্ধেবেলায় মা ছেলেটাকে কোলে করে নিয়ে ঠাকুর মন্দিরে বসে থাকে। আপনাদের জানিয়ে রাখি বাবা, এটা আমার জীবনে একটা সৌভাগ্য। যে মন্দিরে, যে মন্দিরটাতে, মানে যে আটচালাতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীনিবাস আচার্য, আমার সৌভাগ্য হচ্ছে সেই আটচালায় দাঁড়িয়ে পদাবলী কীর্তন শুনিয়ে এসেছি সেইখানকার ভক্তদের। আমার এটা বিরাট বড় সৌভাগ্য। এটা আমার গুরুদেবদের আশীর্বাদে হয়েছে যে বড় বড় পদকর্তাদের পাঠবাড়িতে গিয়ে গান করা, যেমন চণ্ডীদাস ঠাকুর, তারপরে আমাদের শ্রীনিবাস আচার্য, তারপরে ধনঞ্জয় পণ্ডিতের বাড়ি, লোচন দাসের পাঠবাড়ি, জ্ঞান দাসের পাঠবাড়ি, জয়দেব গোস্বামীর পাঠবাড়ি, বাসুদেব ঘোষের পাঠবাড়ি, হ্যাঁ, সব জায়গায় গান করার সৌভাগ্য আমার হয়েছে।
আর ওই সমস্ত জায়গায় গান করতে গেলে আমরা যে আনন্দটা পাই, ওই আনন্দের আসর কিন্তু সারা পশ্চিমবঙ্গের কোথাও পাবো না। কেন সামনে যারা বসে থাকে তারা গান জানা শ্রোতা, তারা পদ জানা শ্রোতা, একটাও পদ ভুল আমরা পর্যন্ত ভয় পাই, আমরা কীর্তনীয়রা ভয় পাই ওখানে গান গাইতে, কেন শ্রোতারা এত বেশি সমৃদ্ধ যে ওইখানে গান গাইতে গেলে ভেবেচিন্তে গাইতে হবে। তো চাকন্দি গ্রামের ভক্ত খুব সুন্দর, খুব ভালো, এবং ওদের মাঘী পূর্ণিমা না, ভুল বললাম, ওদের এই পয়লা মাঘেই উৎসব হয়, ওই সংক্রান্তির সময় ওদের উৎসব হয়। আমাকে বারে বারে ফোন, আমি গিয়েছি কিন্তু সময় সুযোগের অভাবে এখন যাওয়া হচ্ছে, যাবো নিশ্চয়ই যাব, প্রভুর কৃপা হলে যাব। তো সেই আটচালায় বসে, সেই নাট মন্দিরে বসে কোলে করে ছেলেটাকে নিয়ে লক্ষ্মীপ্রিয়া বলছে, বলো তো বাবা, এই যেখানে মায়েরা গান শুনছে, ছেলে কি করে মানুষ করতে হয় আজকে দেখে নাও। তোমরা তো মা, একটা ছেলে স্কুলে গিয়ে যা শিখবে, পাঠশালায় গিয়ে যা শিখবে, কলেজে গিয়ে যা শিখবে, তার 100 গুণ শিক্ষা বেশি পাবে মায়ের কোলে বসে। মা হচ্ছে একটা পরিপূর্ণ ইউনিভার্সিটি। মায়ের কোল থেকে সন্তান যা শিক্ষা পাবে, সেই শিক্ষাই কিন্তু পরবর্তীকালে তারা বড় হবে। তাই আপনাদের সন্তানকে গড়ে তোলার দায়িত্ব কোনো ইংলিশ মিডিয়ামের নেই, কোনো বেঙ্গল মিডিয়ামের নেই। আপনার সন্তানটা কেমন জানেন? কাদার তালের মতো, যে ছাঁচে ফেলবেন সেই ঠাকুর বেরোবে। আপনারা বাবা মা হয়ে আপনার সন্তানকে কোন ছাঁচে ফেলতে চান আপনাদের ব্যাপার। আপনারা সন্তানকে রামের ছাঁচে ফেলবেন, রাবণের ছাঁচে ফেলবেন, আপনারা অর্জুনের ছাঁচে ফেলবেন না দুর্যোধনের ছাঁচে ফেলবেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সেখানে হস্তক্ষেপ করার অধিকার আমার নেই, কিন্তু উপদেশটা দিতে পারবো। শুনলে ভালো, নাইলে গেল। দেখো কি করে মানুষ করতে হয়। কোলে করে বসিয়ে লক্ষ্মীপ্রিয়া বলছে শ্রীনিবাসকে, বলো তো বাবা, বলো, কানে কানে বলছে, বলো বাবা, বলো নিতাই নিতাই নিতাই, বলো গৌর গৌর গৌর। একটা মায়ের দায়িত্ব নয়, একটা বাবার দায়িত্ব নয় ছোটবেলা থেকে এইসব কানে নামগুলো ঢোকানোর? করেছো তোমরা কেউ? কোলে ছেলে আর বসে বসে সিরিয়াল দেখছো, বোঝে না, সে বোঝে না, ও জীবনে কিচ্ছু বুঝবে না, সর্বনাশ হবে ওর জীবনে। মা হতে গেলে শুধু শরীর দিয়ে মা হওয়া যায় না, শুধু শরীর দিয়ে পিতা হওয়া যায় না, পিতৃত্ব মাতৃত্ব অর্জন করতে হয়, তবেই বাবা মা হওয়া যায়। সন্তানগুলোকে মানুষ করার চেষ্টা করুন, নইলে অমানুষে ছেয়ে যাবে, মানুষের মতো দেখতে অবয়ব ঘুরে বেড়াবে, মানুষ আর হবে না। দেখুন কোলে বসিয়ে বলছে, বলো তো বাবা, বলো, আমার সঙ্গে সঙ্গে বলো, বলো নিতাই নিতাই নিতাই, বলো গৌর গৌর গৌর। বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, ওগো বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর। শিবাসাদি অদ্বৈত আর গদাধর, শিবাসাদি অদ্বৈত আর গদাধর, শিবাসাদি অদ্বৈত আর গদাধর, শিবাসাদি অদ্বৈত আর গদাধর। বলো জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। বলো এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, ওগো যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। মোচি বলো, এটা এই সব শেখালে মানুষ হবে না? ছেলে হবে কি হবে না? এসব কানে ঢোকালে তারা বড় হবে, বড় হয়ে জানতে চাইবে, বলো মা, বলো বাবা, চৈতন্যকে, নিতাইকে, ষড়গোস্বামীকে তারা জানতে চাইবে। ছোট্টবেলা থেকে তাদের কানটা মধু করে রাখুন বাবা, কানটাকে বিষ করবেন না। একটা বাচ্চা ছেলে, আমি তো এই সমাজেও চলছি, আপনারাও চলছেন, একটা বাচ্চা ছেলে আমি কালকেই ফেসবুকে দেখছিলাম, বোধহয় 3-4 বছরের ছেলে বোধহয় হবে, সে একটু ডান্স শিখেছে। তা বাবা মা এখন তো সবাই তো যা করে সব ফেসবুকে দিয়ে দেয়, তো ফেসবুকে ভিডিও করে ছেড়েছে একটা বাচ্চা ছেলে, একটা 5 বছরের ছেলে, 5-6 বছরের ছেলে, তাদেরকে বাবা মা নাচে গেছে, খুব হই হুল্লোড় করে নাচে গেছে, বাবা নাচো, বাবা নাচো, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। চিন্তা করো, একটা 5 বছরের ছেলেকে শেখাচ্ছে লুঙ্গি ডান্স। তারা ছোটবেলা থেকে হানি সিং এর নাম শুনবে, রবীন্দ্রনাথের নাম জানবে না, কিন্তু
আপনি জিজ্ঞেস করুন না, এখনকার দিনে ছেলে মেয়েদের বিবেকানন্দের মার নাম কি, জীবনে বলতে পারবে না। দেবের বাবার নাম কি, 14 পুরুষের সব নাম বলে দেবে। আমি কাউকে অসম্মান করছি না। কাকে জানলে আপনার আধ্যাত্মিক জীবন উন্নতির শিখরে যাবে সেটা আপনার দায়িত্ব। তাহলে বাবা মা হয়ে আপনি কি করে ওই বাচ্চাটাকে শেখাচ্ছেন লুঙ্গি ডান্স? তারা বাবা মা, তারা বাবা মার নামে কলঙ্ক।